নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম নন্দিতা চ্যাটার্জি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, আর বাচিক শিল্পের সেই স্বাদ আমরা আজকে অনুভব করাবো আপনাদের সকলকে। আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। অনেক ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি আমরা বাচিক শিল্পের স্বাদ তো নেবই। শুরুতে যদি বলেন যে আপনি কোথায় থাকেন? আমি হাওড়া শিবপুর থেকে এসেছি। হাওড়া শিবপুরে থাকেন, আচ্ছা বেশ। শুরুতে কি শোনাবেন বলুন? আমি একটি কণ্ঠনাটক শোনাবো, আবাহন। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। আচ্ছা, নাটক আবাহন, কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, নির্দেশনায় শ্রীমতী ইন্দ্রাণী সিনহা, একক অভিনয়ে আমি নন্দিতা চ্যাটার্জি। আবাহন। পুজোর এখনো দেরি, তবু বড় গাড়ি করে এ গায়ে আজ দুর্গা ঠাকুর এলো। এ গ্রাম বড় গরিব, কোনো পুজো পাঠ হয় না, তাই এই অসময়ে ঠাকুর দেখতেও গাড়ি ঘিরে কত ভিড়। একদিকে সবার নজরের আড়াল রেখে দাঁড়িয়েছিল সরস্বতী। ওর পাগল বরটা ওকে ছেড়ে নিরুদ্দেশ বহু বছর। গ্রামের দাইয়ের ওষুধপত্র খেয়েও বাচ্চা হয়নি ওর কোনো কালে, তাই গ্রাম শুদ্ধ লোক ওকে বাঁচা বলে আর অলক্ষণে ভেবে ছোঁয়া এড়িয়েই চলে। তাই সবার থেকে সরে দূর থেকেই উঁকি মেরে ও দেখছিল মা দুর্গার ভুবন ভোলানো রূপ। কদিন হলো টিভি থেকে বাবুরা এসেছে এই গ্রামের নদীর পাড়ে কাশবনের পাশে শুটিং করতে। অনেকটা জায়গা সাফসুতরো করে তৈরি করেছে এক নকল জমিদার বাড়ির উঠোন আর ঠাকুর দালান। হোগলা বনের আড়াল রেখে ঠাকুরের সাথে সাথেই সরস্বতী চলে গেল একদম সেই পর্যন্ত। ঠাকুর নামিয়ে সব গুছিয়ে শুরু হলো শুটিং। ধুতি পাঞ্জাবি পরেছে ছেলেরা, আর কত রং বেরঙের শাড়ি পরা সুন্দরী সব মেয়ে। বিয়ের পর একবারই মাত্র বরের সঙ্গে গঞ্জে গিয়ে ও ঠাকুর দেখেছিল দুর্গা পুজোর সময়। কত মানুষ, ভিড়, হরেক জিনিসের মেলা, চোখ ধাঁধিয়ে গিয়েছিল সরস্বতীর। সেই শেষ, এই এত বছর পরে আজ আবার কাশ হোগলার আড়ালে থেকে তাই দু চোখ ভরে মাকে দেখছিল সরস্বতী। দেখে দেখেও যেন আশ মেটে না। হঠাৎ করেই ওদের দুজন ছেলে এলো কাশফুল তুলতে। দেখতে পেল সরস্বতীকে, কি যেন বলা বলি করলো নিজেরা, তারপর ওকে সাথে করে নিয়ে চললো। ক্যামেরার সামনে বসা এ মানুষটাই মনে হয় ডিরেক্টর। নিরীক্ষণ করে দেখতে লাগলো সরস্বতীকে। ছেঁড়া শাড়ি, অযত্নের চুল আর চেহারা, চারপাশে সুন্দরী মেয়েদের সাজগোজ আর ঝলমলে পোশাকের পাশে ও যেন নিজেকে কোথায় লুকোবে ভেবে পাচ্ছিল না সেটাই। অথচ ওরা যেন একটা নতুন কিছুই পেয়ে গেছে। একদম মা দুর্গার মূর্তির সামনেই দাঁড় করালো ওকে। কত সুন্দর করে সাজানো চারিপাশ, তার মধ্যে ও যে কতটা বেমানান, লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল মনে মনে। বড় নিকৃষ্ট লাগছিল নিজেকেই। ক্যামেরা সেট হলো, ওকে ঘিরেই কত লোকজন, কত আলো। ক্যামেরা চলতে শুরু করলো চারপাশ ঘিরে। ছবিও উঠছে ঘন ঘন ফ্ল্যাশ লাইটে। বক্সে বেজে চলেছে মাতৃস্তোত্র। মধুকৈটভবিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দুহাত জোর হয়ে উঠল সরস্বতী। মা, মা, মা গো, আমি যে মা নই, আর সবার মতে আমি যে বাজা, আমি যে অলক্ষণে। মা গো, সারাটা জীবন তো জেনেছি অবহেলার অসম্মানই আমার ভাগ্য। আজ আমার কি হলো? এই জগৎ জননী মাতৃ আরাধনায় কিভাবে স্থান পেলাম আমি? আমার এ ঘিরেই এত আলো, এত সমারোহ। মা, মা, মা গো, তুমি আমার এই শক্তি দাও মা। নিজের সন্তান না থাকলেও আমি যেন হয়ে উঠতে পারি বহু বহু সন্তানের মা। আমারে শক্তি দেও, আমারে ক্ষমতা দেও মা।
হঠাৎই বেজে উঠল ঢাক। মন্ত্রোচ্চারণে যেন কি এক শিহরণ। সরস্বতীর মনে হলো ওর জন্ম, ওর জীবন যেন আজ সার্থক হয়ে উঠল। ওর ডুকরে কেঁদে উঠল, মা 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 গো। আরে বাপ রে বাপ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে আমি তো স্তব্ধ হয়ে শুনছিলাম। আর শুভাশিস ঘোষ ঠাকুরের কথা তো বলার অপেক্ষাই রাখে না। মানে অসাধারণ লেখনী, এবং সেটা ফুটে উঠলো আপনার কণ্ঠে। সত্যি অনবদ্য অনবদ্য উপস্থাপনা। খুব খুশি হয়েছি। একদম একদম। আচ্ছা, আবৃত্তি বা উপস্থাপনার মাঝখানে ছোট্ট করে জেনে নিই, আপনি তো গৃহবধূ, সাংসারিক চাপও আছে। হ্যাঁ, একদম। তো সবটা মিলিয়ে সময় পান মানে আবৃত্তি চর্চার জন্য, বা কিভাবে ব্যালেন্স করেন সবটা? হ্যাঁ, ওটা ইচ্ছে থাকলে বলে সব হয়, সেরকমই কিছুটা বলতে পারেন। ওটা ইচ্ছে, মনের জোর, আর ভালো লাগাটা তো হ্যাঁ, আছে। একদম ভালো লাগা তো আছেই, পারিবারিক সাপোর্টও আছে। একদম, না হলে তো হবেই না। একদম ভীষণ আছে, সবাই খুব ভালোবাসে এটা শুনতে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তাই পরিবারের সব কাজের পরেও আমার মনে হয় এই জগৎটা এলে আমি যেন খুব ভালো থাকি। একদম একদম। তাই এটা করা। আচ্ছা, সাংসারিক কথা, আবৃত্তি চর্চার কথা তো হলোই। তো শুরুটা কোনখান থেকে, মানে এই আবৃত্তির গোড়াপত্তনটা ঠিক কোথায় আপনার? আমি ছোট থেকে গান করতাম। আচ্ছা, মানে শুরুটা গান দিয়ে? হ্যাঁ, শুরুটা গান দিয়ে। মানে শুরুটা আবৃত্তি নয়? না, শুরুটা আবৃত্তি নয়, শুরুটা গান দিয়ে। বেশ। তবে তারপর নাচও করেছি অনেক বছর। আচ্ছা। শারীরিক সমস্যার জন্য নাচটা তো বন্ধ, ছাড়তে হয়েছে। হ্যাঁ। এবার তারপর বেশ কিছু বছর পুরোটাই বন্ধ ছিল সবকিছু থেকেই। কিন্তু যেহেতু মেয়ে এবার বড় হয়ে গেছে, সেই জন্য এবার একটু নিজেরটা নিজেও করতে শিখে গেছে। সেই জন্য আবার যেন মনে হলো যে কোথাও আমার নিজস্বতাটা হারিয়ে যাচ্ছে, নিজের জন্য কিছু করার দরকার। একদম একদম, সেই জায়গা থেকে এই ভাবনাটা যে কিছু করতে চাই, আর খুব ভালো লাগে আমার এইগুলো করতে। সেই জন্য আবার নতুন করে এখানে ফিরে আসা। হ্যাঁ, সেটা মানে প্রথমে তো গান দিয়ে শুরু হয়েছিল, তারপরে নাচ, তারপরে আবৃত্তিটা কিভাবে, মানে আবৃত্তিটার প্রতি টান কি ছিলই নাকি? না, টান ছিল বলতে সেইভাবে নয়, যদি নাকি না কেউ উস্কে দিল ওরকম কোনো ব্যাপার? একদমই নয়, একদমই নয়। যেহেতু গান ভালোবাসতাম, সেই জন্য আমি খুব গল্পের বই বা এমনি বই পড়তেও খুব ভালোবাসতাম। বিভিন্ন নাটক শুনতে ভালোবাসতাম। সেগুলো শোনা থেকেই এটার প্রতি আমার খুব আগ্রহ, যে এটা করলে যদি করতে পারি, যদি শিখতে পারি, তাহলে শেখার চেষ্টাটুকু শুরু করা। এই পর্যন্ত একদম সত্যি শুধু চেষ্টাটুকুই করেছি, আজকেও জানি না কতটা। এভাবেই সৃষ্টি হয়, এভাবেই শিল্পী গড়ে ওঠে, এবং এই যে কথোপকথনের মাধ্যমেই আমরা সেগুলো জানতে পারি। আপনার শুরুটা গান দিয়ে, তারপরে নাচ, তারপরে আবার আবৃত্তিতে আসা, এভাবেই একটা শিল্প গড়ে ওঠে আর কি। সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। একদম একদম। এখানে আসতে পেরে আমি খুব খুশি। সত্যি দর্শক বন্ধু, আপনারা আমার সাথে একমত হবেন, আজকে নন্দিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কিন্তু একটা অন্যরকম মাত্রা পেল। আপনারাও কিন্তু একটা অতি সুন্দর কণ্ঠ নাটক উপহার পেলেন। এগুলো সবসময় পাওয়া যায় না, এবং অনুষ্ঠানের মান এইভাবে বাড়িয়ে নিয়ে যায় এই ধরনের উপস্থাপনা। সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি কেন, চট করে একটা আপনাদের পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি ভালো লাগে, তাহলে মানে আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।